পুজো শেষ, তাই আবার কাজে ফেরার পালা। আর আমি এই দেখো এই আম কলকা ডিজাইনটা দিয়ে আবার কাজ শুরু করলাম। এর আগেও আমি আম কলকা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাতে তোমরা কিন্তু বেশ ভালোবাসা দিয়েছো। আর আম কলকা ডিজাইনগুলো দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। যদি ব্লাউজের ব্যাক সাইডে বা কুর্তির ব্যাক সাইডে করা হয় তাহলে তো দুর্দান্ত লাগবে। আমি তো ডিজাইনটা করছি, তোমরা যদি তোমাদের কুর্তিতে বা ব্লাউজে করতে চাও তাহলে কিন্তু আমার সাথে সাথে তোমরাও করতে পারো। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে এই আম কলকা ডিজাইন। প্রথমে দেখো আমি ব্যাক স্টিচ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর এই আম কলকা ডিজাইনগুলো কিন্তু লখনৌ স্টিচ দিয়েও হয়। একদিন তোমাদেরকে লখনৌ স্টিচ দিয়ে আম কলকা ডিজাইন করে দেখাবো। আপাতত আজকে আমি এইটা ব্যাক স্টিচ দিয়েই করছি। প্রথমেই আমি দেখো হিট ইরেজেবল পেন দিয়ে ড্রয়িং করে নিয়েছি। আর এই পেনের একটা বিশেষত্ব হলো যে তোমার যদি ড্রয়িং ভুল হয়ে যায় তাহলে তুমি আয়রন বা হেয়ার ড্রায়ারের সাহায্যে এটা কিন্তু ভ্যানিশ হয়ে যায় এই কালিটা। তারপরে তুমি আবার নিজের পছন্দ মতো বা যেখানে ভুল হয়েছে সেইটা কারেকশন করে নিতে পারো। ব্যাক স্টিচটা শেষ হয়ে গেলে আমি দেখো স্টিম স্টিচ দিয়ে একটা গাছের ডাল করে নিচ্ছি। আর গাছের ডালের দুপাশে আমি ছোট্ট ছোট্ট কলি করে নেব। দেখতে খুবই সুন্দর লাগে এই কলিগুলো ছোট ছোট। ডেজি স্টিচ দিয়ে কলিগুলো করলে কলিগুলো দেখতে বেশ সুন্দর হয়। এই যে আমি কিন্তু স্টিম স্টিচ দিয়ে ডাল করে নেওয়ার পর দেখো ছোট্ট ছোট্ট কলি করে ফেলছি। এটা কিন্তু ডেজি স্টিচ দিয়ে। প্রত্যেকটা সেলাই কিন্তু বেসিক সেলাই। আমি এখানে কিন্তু আহামরি কঠিন কোনো সেলাই ব্যবহার করিনি, যে তোমরা দেখেই ভয় পেয়ে যাবে, ভাববে বাবা কি কঠিন সেলাই, এটা তো আমি করতে পারবো না। কিন্তু আমি দেখো সব বেসিক সেলাই দিয়েই কাজগুলো করছি। তোমরা কিন্তু একবার দেখলেই করতে পারো। যারা কিন্তু বেসিক সেলাইগুলো জানো তাদের জন্য কিন্তু এই সেলাইগুলো খুব একটা কঠিন নয়। এখনও পর্যন্ত আমি দেখো ব্যাক স্টিচ, স্টিম স্টিচ, ডেজি স্টিচ এইগুলো দিয়েই কাজ করছি। আর এই ডেজি স্টিচটা হয়ে গেলে আমি কিন্তু বড় যে ফুলটা আছে ওই ফুলটা সেলাই করতে চলে যাব। আর ফুলটা কিন্তু আমি কাশ্মীরি স্টিচ দিয়ে সেলাই করব। কাশ্মীরি ভরাট দিয়ে কাজ করলে কিন্তু কাজটা খুবই মজবুত হয় আর দেখতে ভালো লাগে। আর আমি দেখো দুতার সুতো নিয়েছি, দুতার সুতো দিয়ে আমি কাশ্মীরি স্টিচটা করছি। যত পাতলা সুতো দিয়ে কাজ করা হবে তত কাজটা কিন্তু খুব সুন্দর হয় এবং ফিনিশিংটাও বেশ সুন্দর লাগে। তাই আমি এখানে দুতার সুতো দিয়ে কাশ্মীরি স্টিচটা দিচ্ছি। আমি কিন্তু কাশ্মীরি স্টিচ পাপড়ির এক সাইড দিয়ে দেই না, আমি পাপড়ির মাঝখান দিয়ে প্রথমে বাম দিকে স্টিচটা দিলাম, তারপরে আবার পাপড়ির মাঝখান দিয়ে ডান দিকে এবার সেলাইটা দিচ্ছি। এইরকম করতে করতে আমি কিন্তু প্রত্যেকটা পাপড়ি সেলাই করব। পুরো কাজটাতে কিন্তু আমি এখানে সবুজ, গোলাপি, হলুদ এই কালারগুলোই ব্যবহার করেছি। সবুজের এখানে আমি দুটো শেড ব্যবহার করেছি। আমি একটা একটা করে কিন্তু পাপড়িগুলো সেলাই করে নিচ্ছি কাশ্মীরি স্টিচ দিয়ে। যেহেতু আমি সুতোটা প্রচুর পাতলা নিয়েছিলাম তাই সেলাইটা করতে একটু দেরি হচ্ছে। যত পাতলা সুতো নেবে তত সেলাই করতে বেশ সময় লাগবে, কেননা পাতলা সুতো নিলে তাড়াতাড়ি তো সেলাইটা শেষ হবে না। যদি তুমি মোটা সুতো নাও তাহলে সেলাইটা কিন্তু চটপট হয়ে যাবে, তাতে দেখতেও কিন্তু খুব একটা ভালো হয় না। তাই আমি ভাবলাম আজকে একদম হালকা পাতলা সুতো দিয়ে করি। একদম আমি দুতার সুতো দিয়ে কিন্তু ফুলটা করেছি। ফুলটা হয়ে গেলে ফুলটার আমি মাঝখানে যে পরাগরেণুর অংশটা ওখানে কিন্তু ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে নেব। পরাগরেণুর অংশে কিন্তু আমি দেখো দুটো গোল করেছি। ফার্স্টের গোলটাই কিন্তু আমি লাল সুতো দিয়ে ভরাট করছি। আর লাল সুতো দিয়ে ভরাট করা হয়ে গেলে তার পরের সার্কেলটায় আমি হলুদ সুতো দিয়ে ফ্রেঞ্চ নট দেব। দুটো আলাদা কালারের সুতো দিয়ে ফ্রেঞ্চ নট দিতে ফুলটার কিন্তু মাধুর্য অনেকাংশে বেড়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে হলুদ আর লালের কম্বিনেশানটা পরাগরেণু হিসেবে। এরপর ফুল সেলাই হয়ে গেলে কিন্তু আমি পাতা সেলাই করতে চলে আসব। আর এখানে আমি একটা ডিপ সবুজ কালারের পাতা নিয়ে ফিশবোন স্টিচ ব্যবহার করে পাতাটা সেলাই করছি। অনেক ধরনের সেলাই দিয়েই পাতা সেলাই করা যায়। এই যে কাশ্মীরি সেলাই দিয়ে ফুল সেলাই করলাম, এই একই কাশ্মীরি সেলাই দিয়ে কিন্তু পাতাও সেলাই করা যায় আর দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু আমি যেহেতু ফুল সেলাই করেছি
তাই পাতাটা আর আমি কাশ্মীরি বর্ডার দিয়ে সেলাই করলাম না, আমি ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করলাম। এরপরে দেখো পাতার একটা সাইডে আমি বর্ডার লাইন তৈরি করছি স্টিম স্টিচ দিয়ে। বর্ডারটা তৈরি হয়ে গেলে আমি একই সুতো দিয়ে কিন্তু মাঝখানে শিরা উপশিরাগুলো করে নেব। প্রথমে মাঝখানের শিরাটা আমি একই স্টিম স্টিচ দিয়ে করে নিচ্ছি, তারপরে উপশিরাগুলো আমি এমনি নর্মাল সাটেন স্টিচ দিয়ে করে নেব। পাতাতে যদি একটু শিরা উপশিরা করে দেওয়া হয় তাহলে কিন্তু পাতাটা দেখতে বেশ লাগে। শিরা উপশিরা করে দেওয়ার পর যে আম কলকাটা আমি ড্রয়িং করেছিলাম তার ওপরের দিকে আমি ছোট ছোট পাতা দিয়েছিলাম, সেই পাতাগুলোকে আমি এক এক করে সেলাই করে নিচ্ছি। আমি পাতাগুলোকে ছটা ছটা করে ভাগে ভাগ করে দিয়েছিলাম। দেখো প্রথম ছটাতে আমি কিন্তু গোলাপি কালারের সুতো দিয়ে সেলাই করেছি, আর এই প্রত্যেকটা পাতাই আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করছি। পরের ছটা পাতা আমি হলুদ কালারের সুতো দিয়ে সেলাই করেছিলাম। তারপরের দেখো আবার ছটা পাতা আমি কিন্তু আবার গোলাপি কালারের সুতো দিয়ে সেলাই করছি। এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কিন্তু, আর যদি ভালো লাগে তাহলে পাশে থেকো।